তার পাশে চ্যাম্পিয়ন্স ট্রফি এন্ড চুন্ডামার্ডি মেমোরিয়াল রানার্স আপ কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টে মিলনপল্লী 11 স্টার্স ক্লাব ইসলামপুর মহকুমার বুকে খেলাধুলাকে ঘিরে অনন্য নজির সৃষ্টি করেছে। শুধুমাত্র খেলাধুলাকে ঘিরে তার সীমিত নেই, বিভিন্ন সময় বিভিন্নভাবে সমাজের বুকে তাদের ছাপ ছেড়েছে। মিলনপল্লী 11 স্টার্স ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও মিলনপল্লী আদিবাসী স্পোর্টিং ক্লাব ময়দানে অনুষ্ঠিত হয়েছে সুপ্রকাশ মহন্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি এবং চুন্ডামার্ডি মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল প্রতিযোগিতা। রবিবার এই ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা হয়। সূচনার প্রথম দিনেই প্রথম খেলায় অংশগ্রহণ করে পার্শ্ববর্তী দেশ নেপালের ভদ্রপুর থেকে আগত শাইনিং স্টার এবং প্রতিদ্বন্দ্বিতায় ভারতবর্ষের তথা বাংলার ভৌমিক FCC কমলাবাগান ফুটবল দল। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলনপল্লী 11 স্টার্স ক্লাব এর সভাপতি নিখিল চন্দ্র দাস। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জয়ব্রত ঘোষ, AFCA লাইসেন্স ফুটবল কোচ তথা AIFF কোচ এডুকেটর। বিশিষ্ট সমাজসেবীদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামী খান, চন্দন শেঠ। ক্রীড়াপ্রেমীদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর SDSA সম্পাদক কল্যাণ দাস ও কার্যকরী সভাপতি দেবাশিস চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন নন্দঝাড় ছাত্র সমাজের পক্ষ থেকে চন্দন পাল ও বাংলা দলের অনূর্ধ্ব 19 এর ফুটবল খেলোয়াড় নন্দিতা। উপস্থিত সকলকে ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ক্লাবের পতাকা উত্তোলন করে মাঠের মাঝে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এবং দুই দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং স্বর্গীয় সুপ্রকাশ মহন্ত এবং চুন্ডামার্ডির স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রথম দিনের খেলা দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 11ই আগস্ট 2024। হ্যাঁ, সে তো অবশ্যই। আজকে একটা শুভ দিনেই আমরা খেলা শুরু করেছি। বিশেষ করে মাঠের অবস্থা খুবই খারাপ ছিল। আমাদের ক্লাবের সদস্যরা যেভাবে দিন রাত পরিশ্রম করে মাঠকে তৈরি করেছে, সত্যি খুব ভীষণভাবেই করেছে ওরা। এই মাঠটাকে তৈরি করার জন্য অনেক খেটেছে এবং যাক আজকে একটা ভালো সুন্দর একটা মাঠ এবং সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে ফুটবল খেলা শুরু হতে চলেছে। 21শে জুলাই জব্বর যা বললেন ঠিকই, আজ একটা শহীদ দিবস, সেই লগ্নেই আমরা আজ খেলাটা শুরু করলাম। 21 তারিখ থেকে হওয়ার কথা ছিল 1 সপ্তাহ আগেই, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা 14 তারিখ ছিল শুরু করতে পারিনি। শুরু করেছি এবং আশা করি ভালোভাবে এই খেলাটা চালিয়ে যাব। আপনাদের সবার সহযোগিতা চাই। কটা দল রয়েছে এবার? 16টা দল, 16 দলীয় খেলা। আজকে প্রথম দিন ওই গতবার ছিল 11 সেট, এবার 9 সেটে খেলা হচ্ছে। আচ্ছা, দুজন যেহেতু মাঠের উপর একটু দৈর্ঘ্যপ্রস্থ নিয়ে একটু সমস্যা আছে, 9 সেটে খেলা হচ্ছে এবং আশা করি খেলা উপভোগ্য হবে। আপনারা সবাই দেখুন এবং ফাইনাল খেলা তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, সবাই থাকবেন, উপস্থিত থাকবেন। প্রাইজ মানি একটা বড় অ্যাট্রাকশন, বড় ট্রফি থাকে, প্রাইজ মানি থাকে। অবশ্যই উত্তরবঙ্গে কেন আমার মনে হয় খুব কমই দেখা যায় এত বড় প্রাইজ মানি খেলা, ফুটবল খেলা, যেটা আমরা 11 স্টার করে আসছি। 1 লাখ টাকা প্রাইজ মানি, এটা সত্যি চ্যাম্পিয়নের জন্য এটা কম নয়, কিন্তু বিশাল অ্যামাউন্ট একটা। যাই হোক, আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে খেলাটাকে আমরা এখানে দীর্ঘদিন চালিয়ে আসছি, চাচ্ছি ভবিষ্যতে যেন আরও ভালো টুর্নামেন্ট করতে পারি, সেই আশা নিয়ে আমরা খেলা চালিয়ে যাচ্ছি। চ্যানেলের যারা দর্শকবৃন্দ আছেন, প্রথমেই তাদের সবাইকে নমস্কার, আদাব, সালাম, শুভেচ্ছা জানাই। বিষয়টা হচ্ছে জব্বারদা, এই খেলাটা তো প্রতি বছরই হয় এবং এই খেলাটার জন্য অনেকেই আমরা ওয়েট করে থাকি, কারণ এই খেলা এখন শুধু রাজ্য স্তরে না, এই খেলা ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। আপনারা দেখালেন, আমরাও সবাই দেখলাম যে নেপালের একজন টিম এসেছে। তো বিষয়টা হয়েছে যদি বাংলাদেশ বর্ডারও ওপেন থাকতো তো বাংলাদেশ থেকেও টিম আসতো এবং আরও বিভিন্ন জায়গা থেকে টিম আসতো। যাই হোক, তো 11 স্টার খেলাধুলার জগতে বিভিন্ন সমাজসেবামূলক কাজে যেভাবে তাদের একটা অবদান রাখতে পেরেছে, চমৎকার অবদান রাখতে পেরেছে, সেটা তারা ধারাবাহিকভাবে বজায় রেখেছে। এই 11 স্টারের পরিচালনায় বিভিন্ন খেলা আমরা উপভোগ করতে থাকি। আজকালকার যুগে যেমন
এই জেনারেশনটা মোবাইলে আবদ্ধ হয়ে গেছে, বা নেশায় মোবাইলে পাবজি খেলবে, মোবাইলে ফ্রি ফায়ার খেলবে, কিন্তু মাঠে এসে ব্যাট নিয়ে ফুটবল নিয়ে খেলবে না। তো এই জেনারেশনটাকে মাঠমুখী করে তোলার জন্য এই ধরনের টুর্নামেন্টগুলোর খুব বড় একটা এফেক্টিভ রোল আছে। এবং এই যে ক্লাবগুলো 11 স্টারের মতো ক্লাবগুলো যারা এই অর্গানাইজ করছে, তারা শুধু খেলাধুলাকে বাঁচাচ্ছে না, এই জেনারেশনটাকেও তারা বাঁচানোর কাজটা করছে। এই জন্যই তাদের ধন্যবাদ জানাই। এই খেলায় আশা করছি আপনাদের সবার সাথে মিলে ফাইনালেও থাকবো, এবং গতবারের তুলনায় এবারের ফাইনাল সেমিফাইনাল খেলাগুলো আরও বড় আকার হবে, আরও মানুষ আসবে, এটুকুই আশা রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগছে আজকে এত সুন্দর একটি পরিবেশে খেলাটা হচ্ছে, এত সুন্দর মাঠ, এত দর্শক, এত লোক এখানে সমাগম হয়েছে। এটাই তো ফুটবলে চাই, ফুটবলে এটাই আছে যেটা ফুটবলকে বাঁচিয়ে রাখতে পারে। আমরা মাঠে পারফর্ম করব, দর্শকরা সেটাকে আনন্দ উপভোগ করবেন, এটাই তো ফুটবল নিয়ে আমরা চলি। খুব ভালো লাগছে আমার যে এরকম একটি টুর্নামেন্ট এখানে হচ্ছে, এবং এই টুর্নামেন্টে আমি নিজে উপস্থিত হতে পেরে আরও বেশি ভালো লাগছে। তো আমি দেখছি এত দর্শক মাঠে এসছে এবং তারা খুব আগ্রহ সহকারে খেলা দেখবার জন্য অপেক্ষা করছে। তো এটা খুবই ভালো দিক, যেটা উনি এক্ষুনি বললেন আমার পূর্ববর্তী বক্তা, যে নতুন প্রজন্মকে মাঠমুখী করার এটি একটি বিরাট প্রচেষ্টা এবং খুব ভালো দিক, যাতে তারা মোবাইল এবং অন্য সব আড্ডা বা অন্য জায়গায় বসে সময় নষ্ট না করে মাঠমুখী হয়, সেটা আমাদের সমাজের পক্ষে খুব ভালো। এবং আরেকটি দিক আমি আপনাদের আজকে উল্লেখ করে দিই, আজকে গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার দিন আমাদের মাঠে এসেছি, আমাদের এটাই সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় ভালোবাসার জায়গা। সেই আমরা খুব আনন্দিত যে আজকে মাঠে উপস্থিত হতে পেরে। আগামীতে এই খেলাটি সুষ্ঠুভাবে চলুক, সুন্দরভাবে হোক, সাফল্য কামনা করি এবং এই অর্গানাইজারদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। পুরো ইসলামপুর শহরে 11 স্টার ক্লাবের প্রতিটি সদস্যকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং বয়স্কদের প্রণাম। এরাই একমাত্র এই ইসলামপুর শহরের 17টি ওয়ার্ডের মধ্যে এই ফুটবল খেলাটাকে বা মাঠের সাথে ধরে রাখতে পেরেছে। এবং ইসলামপুরে চাইবো যে আরও অন্যান্য ক্লাবরাও সেই সাথে যদি মাঠে নামার চেষ্টা করে, হয়তো পারবে চেষ্টা করলে। কেন এর আগে দেখেছি অনেক ক্লাবই আমাদের মাঠের সাথে জড়িত ছিল, কিন্তু তারা আস্তে আস্তে মোবাইলে চলে গেছে। তো একমাত্র এই 11 স্টার ক্লাবটাই রয়ে গেছে এবং প্রত্যেকবারই এই খেলাতে আসি, খুবই ভালো লাগে। এবং আশা করব আগামী দিনগুলো, আজ যেমন আকাশ পরিষ্কার রয়েছে, রোদের তাপ একটু রয়েছে, তো আগামী দিনগুলো, খেলার দিনগুলো যেন আকাশ পরিষ্কার থাকে এবং ফাইনাল খেলাটা যেন খুব ভালোভাবে উপভোগ করতে পারে ইসলামপুরবাসী, আপামর ইসলামপুরবাসী এই খেলাটাকে উপভোগ করে। মোটামুটি মাঠ দুই সাইডটা ভর্তি হয়ে গেছে দেখা যাচ্ছে। আজকের এই প্রথম দিনে গরমকে উপেক্ষা করেও লোক চলে এসছে। আশা করি 21 আগামী ফাইনাল খেলার দিনও প্রচুর লোক আসবে এবং আমরাও সাথে থাকবো, এগুলোই শেষ। 11 স্টারের এই টুর্নামেন্ট প্রতি বছর আছে এবং আমি খেলা তো ফুটবল বা ক্রিকেট আমি খুব উপভোগ করি। এখানে ক্রিকেটও হয়, আমি ক্রিকেট সবাই আসি। আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই প্রত্যেকটি ক্লাবের মেম্বারকে। আর ফুটবল বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই এরকম কিছু টুর্নামেন্টের প্রয়োজনীয়তা আছে, আগামী দিনে এসডিএসএ করবে। সবচেয়ে বড় কথা, ফুটবল শেষ হয়ে গেছে আমাদের জায়গা থেকে, একমাত্র কারণ হলো স্কুলগুলো আগে কিন্তু লিগে পার্টিসিপেট করতো এবং ছোট ছোট বাচ্চারা সেখানে খেলাধুলা করতো, ক্লাবের স্কুলের হয়ে যেটা লিগ হতো আর কি, স্কুলের হয়ে খেলতো এবং তারা বেস্ট যে টিম হতো তারা লিগে পার্টিসিপেট করতো। সেই জিনিসগুলো সব বন্ধ হয়ে গেছে। সব ক্লাবগুলোকে আমাদের এই বর্তমান গভর্নমেন্ট প্রচুর সাহায্য করে থাকে, তারা কিন্তু ফুটবল বা ক্রিকেটে সেভাবে থাকে না, পার্টিসিপেট করে না। যদি করে তো লোকাল প্লেয়ার খুব 2-4 জন পাওয়া যায়, বাদবাকি সবই বাইরে থেকে আনে। তো ফুটবলকে বাঁচাতে গেলে অবশ্যই ভালো কোচ লাগবে মাঠে, একটা এসডিএসের হোক বা যে কোনো ক্লাবের হোক উদ্যোগ নিতে হবে যে কোচ দিয়ে ফুটবলারদের তৈরি করতে হবে
কারণ ফুটবল খেললে ওরকমভাবে মাঠে এসে 4 জন মিলে দাপালে ফুটবল হয় না। ফুটবলের গুরুত্বপূর্ণ কোচের ভূমিকা থাকে। আর আশা করি আমার আগে জয়দেববাবু বললেন উনি প্রয়োজন মতো সাহায্য করবেন। আমার বিশ্বাস আগামী দিনে ফুটবল আরও উচ্চতর জায়গায় চলে যাবে এবং আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো। এবং আমাদের এখানে এসছে আমি খুব গর্বিত নন্দিতার জন্য। হ্যাঁ, এই বাংলার প্লেয়ার আমাদের, আমি আশা করি আগামী দিনে ও যেন অনেক বড় হতে পারে। অনেক ধন্যবাদ। খেলাধুলার মাঠে আসলেই আমি একটু অন্যরকম হয়ে যাই, কারণ এটা আমার ভালো লাগার জায়গা। সবসময় সারাদিন মাঠে পড়ে থাকতেও কোনো ক্লান্তি আসে না। সকাল থেকে আমরা মাঠেই ছিলাম, মাঠ থেকে উঠে জাস্ট খাওয়া দাওয়া করেই ছুটে চলে এসেছি। আর মিলনপল্লী 11 স্টার্সকে দেখে বড় হওয়া, মিলনপল্লী 11 স্টার্সকে আমি অনেক দিন থেকে ফলো করছি। যেভাবে মিলনপল্লী 11 স্টার্স প্রতি বছর এই ধরনের বড় টুর্নামেন্ট, নট অনলি ফুটবল, স্পোর্টসের সঙ্গে জড়িত, ক্রিকেট টুর্নামেন্ট করা হয়, ম্যারাথন দৌড় করা হয়, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস করা হয়। তো তার মধ্যে আমি বলবো যে সবচেয়ে বড় সোশ্যাল অ্যাক্টিভিটিস, সবচেয়ে বড় কর্ম হচ্ছে ফুটবল। কেননা ফুটবল খেলো, আমাদের প্রজন্মকে শক্তিশালী করো। আমি এটা বারবার বার্তা দেওয়ার চেষ্টা করি, কারণ বর্তমান সময়ে যুব সমাজ বা যেভাবে মোবাইল নেশায় আক্রান্ত, আমি বলবো মোবাইল নেশায়, কারণ মোবাইল নিয়ে অনবরত তারা থাকছে, যার জন্য ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি তারা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এই ফুটবল খেলা এমন একটা গেম যেখানে আমরা খেলতে আসলে জীবন সংগ্রামের জন্য যেটা সবথেকে বেশি দরকার, অর্থাৎ শারীরিকভাবে শক্তিশালী হওয়া, মানসিকভাবে শক্তিশালী হওয়া, বৌদ্ধিকভাবে শক্তিশালী হওয়া, এই 3টা জিনিস অটোমেটিক্যালিভাবেই কিন্তু ফুটবলের মাধ্যমে আমরা পেয়ে যাই। তাই আমাদের জেনারেশনদের বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের টুর্নামেন্ট আমাদের অবশ্যই করা উচিত। এবং এখানে উপস্থিত মিলনপল্লী 11 স্টার্সের সমস্ত কর্মকর্তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে প্রণাম জানাই। এখানে অনেকেই রয়েছে যারা ক্রীড়াপ্রেমী লোক, আমি প্রতি বছরই দেখে থাকি, যারা আমাকেও বিভিন্নভাবে মোটিভেট করে, সাহায্য করে। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর নন্দঝাড় ছাত্র সমাজ তথা নন্দঝাড় হাই স্কুল যে রাজ্যের চ্যাম্পিয়ন হয়েছে সুব্রত কাপ, যার জন্য পুরো কৃতিত্ব এই পাশে থাকা মানুষগুলো। কারণ নন্দঝাড় শুধুমাত্র নন্দঝাড়ের নয়, পুরো আপামর উত্তর দিনাজপুরের যে সমস্ত ফুটবল প্রেমীরা বা মানবিক বন্ধুরা আমাকে সাহায্য করেছে টিমটাকে চালিয়ে যাওয়ার জন্য, সবার জয় সুব্রত কাপে হয়েছে, এটা নন্দঝাড়ে হয়নি। সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ। উদ্বোধনী ম্যাচে এটা বলবো যে মিলনপল্লী 11 স্টারকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা পরিবেশে এত ভালো একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা। আর এখানে এসে আমার খুবই ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।